চুরুলিয়া গ্রাম। বন্যার জলে থই থই করছে পুরো গ্রাম। বর্ষাকালে এই গ্রামের হাট বসে নৌকার উপরে। চাল ডাল রসুন পেঁয়াজ মাছ মাংস সব কিছুই মেলে নৌকার এই হাটে। দূর দূরান্ত থেকে দোকানিরা নৌকায় করে এসব নিয়ে আসেন হাটে। দিনটা ছিল শনিবার। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকেলের পর বৃষ্টিটা থামায় হারান জেলে তার নৌকায় কিছু মাছ নিয়ে যাচ্ছেন চুরুলিয়া গ্রামের ভাসমান হাটটিতে। কিছুক্ষণের মধ্যেই এই হাটের পুরনো মাছওয়ালা হারান মাছ নিয়ে এসে পৌঁছলো হাটে। বৃষ্টি থামতে না থামতেই হাটে বসেছে সারি সারি দোকান। হারান তার নৌকাটি পাশে ভিড়িয়ে শুরু করলেন হাঁকাহাঁকি। মাছ দিয়ে যাও গো, তাজা মাছ, রুই কাতলা পুঁটি বোয়াল কই যা চাইবে তাই পাবে। মাছ মাছ মাছ। হারানের হাঁকাহাঁকি শুনে সেখানে নৌকা নিয়ে এগিয়ে এলেন মধুমাঝি। সে নৌকায় দাঁড়িয়ে গ্রামের মোড়ল হরিপ্রসাদ সেন। তিনি মাছের দিকে তাকিয়ে বললেন, সে কি রে আরু, আজ দেখছি মাছগুলো একটু পচা পচা লাগছে। কবেকার মাছ নিয়ে এসেছিস হাটে? সে কি বলেন কর্তা মশাই, ভোরবেলার মাছ। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই তো হাটে আসতে পারলুম না গো। আর আপনারে কি আমি পচা মাছ দিতে পারুম? সে সাহস কি আমার আছে কর্তা মশাই? আপনি তো প্রতি হাটেই আমার কাছ থেকে মাছ লইয়া যান। আপনার কি কখনো খারাপ মাছ দিচ্ছি কর্তা বাবু? আরে না না, রাগ করিস না রে আরু, আমি তো এমনি বললুম। তা কত করে দর আঁকছিস এই মাছগুলোর? আপনার লইগা আগেই আলাদা কইরা রাখছি 5 কিলো মাছ কর্তা বাবু। 125 টাকা কিলো। আমার জন্য তো 25 টাকা ছাড় দিবি নাকি? আপনি কইলে কম রাখুন কর্তা মশাই। ঠিক আছে ঠিক আছে, আমারে তুই 5 কিলো মাছের সঙ্গে 2 কিলো পুঁটি দিয়ে দে। পচা হইলে কিন্তু আমি পঞ্চায়েত থেকে বলে দেবো তুই আমার পচা মাছ খাওয়াইছিস। মোড়ল মশাইয়ের কথা শুনে হাট জুড়ে লোকজন হেসে উঠল। হারান মাছওয়ালা একটু লজ্জা পেয়ে হেসে মাথা চুল করে। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মাছওয়ালা গদাধর বলল, ও হারান্দা, তোমার তো আজ ঘি বাদ গো। মোড়ল মশাই নিজের হাতে তোমার থেকে মাছ কিনলো গো, আর আমার কপাল হইল গিয়ে এই বৃষ্টির জলে ধোঁয়া। বর্ষার জলে হাসাহাসির একটু ঝলক উঠল। সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশে তখনও কালো মেঘ ছোটাছুটি করছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা ভারী গম্ভীর হয়ে আছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। হাটে আসা লোকগুলো বাড়ি ফিরতে শুরু করেছে। আবার কিছু দোকান গুছিয়েছে ফিরে যাওয়ার জন্য। আর হারান মাছওয়ালার অল্প কিছু মাছ আছে, সে বেচে বাড়ি ফিরবে। আকাশটা কালো মেঘে ঢাকা পড়েছে রে। আবার কখন জানি বৃষ্টি নামবে। আকাশটা ভালো ঠেকতেছে না। মনে হচ্ছে কিছু একটা এক্ষুনি ঘটবে। আর কয়টা মাছ বাকি আছে রে, বেচা হইয়া গেলেই বাড়ি ফিরুম রে কথা। তোমার তো অল্প কিছু মাছ আছে গো হারান্দা, আমার তো অনেক মাছই থাইকা গেল। হাটে সব মানুষই তো বাড়ি ফিরবার লাগছে, কি আর মাছ কিনবো কও। আর তা তুমি থাকলে থাকো গো হারান্দা, আমি এখনই বাড়ি ফিরে যাবো গো। আকাশটা দেখতেছো না কেমন গম্ভীর হয়ে আছে। কথা শেষ করেই সেখান থেকে গদাধর বাড়ির দিকে নৌকা নিয়ে রওনা দিল। আর হারান মাছওয়ালা আর একটু অপেক্ষা করছে, আর কিছু মাছ আছে যদি বেচা যায়। তখন সন্ধে গড়িয়ে গেছে। হাটে আর কেউ নেই দেখে নৌকা একটি লণ্ঠন জ্বালিয়ে হারান রওনা দিল বাড়ির দিকে। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগল। লণ্ঠনটা বৃষ্টির জলে নিভে গেল। বৃষ্টির বেগ আজ অন্যরকম।
আকাশটা গুড়মুড় করে ডাকছে। বিলের ধারে রাস্তার পাশে বাঁশ বাগান থেকে আচমকা শিয়ালগুলো একসঙ্গে হুক্কা হুয়া করে ডেকে উঠছে। যেন কোনো বিপদের গন্ধ পেয়েছে তারা। বাঁশবাগানের বাঁশের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে বানের জলের উপরে। থেকে থেকে হাওয়ায় মর্মর শব্দ করে উঠছে বাঁশগুলো। কুকুরগুলো একসঙ্গে কেঁদে উঠছে, যেন কারো মৃত্যুর খবর জানিয়ে দিচ্ছে। এমন সময় আকাশ ফেটে জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। পরপর দুটো বাজ পড়ল দূরের কোথাও। আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি হারানের গায়ে এসে পড়ছে অদ্ভুতভাবে, আর বাতাসে জলের ঢেউ বইছে উল্টো দিকে। নৌকা সামনে এগোনো অসম্ভব হয়ে পড়ছে। সে খুব দ্রুত নৌকা ঠেলা শুরু করে, কিন্তু কিছুতেই সামনে এগোতে পারছে না। এমন পরিস্থিতি দেখে হারানের ভিতরটা কেঁপে উঠল। এ ভগবান, এ কেমন দুর্যোগ শুরু হইল গো! এত বৃষ্টি, এত ঝড়, আমি সামনের দিকে যে নৌকা ঠেলতে পারতেছি না। যত ঠেলি নৌকা যেন উল্টো দিকে যাইতেছে। জলের স্রোত এত জোরে বইতাছে, মনে হইতাছে নৌকাটি এখনই উল্টে পড়বো। ঈশ্বর, আমি এখন বাড়ি ফিরুম কেমনে? না না, আশেপাশে তো কাউকে দেখতেছি না। আজকে যে কি ঘটতে চলেছে তা ভগবানই জানে। আমার ভীষণ ভয় করতেছে। ও, আর একটুখানি গেলেই সামনের রাস্তা। ভগবান, তুমি আমারে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো গো, রক্ষা করো। এমন দুর্যোগ দেখে হারানের মনে ভয় ধরে গেছে। বুকের ভেতর কম্পন উঠছে। সে খুব দ্রুত নৌকা ঠেলছে বাড়ি ফেরার জন্য, কিন্তু কোনো কিছু যেন তাকে পেছন থেকে টেনে ধরেছে। কিছুতেই সামনে এগোতে পারছে না। মনে হচ্ছে হারানের নৌকাকেও টেনে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে আর একটা বাজ পড়ল হারান মাছওয়ালার ঠিক মাথার উপর। হারান মাছওয়ালা সেই বানের জলের বুকে ঝলসে গেল। কেউ দেখতে পেল না তার মৃত্যু, কিন্তু বাঁশবাগানের মধ্য থেকে শেয়ালগুলো একসঙ্গে চিৎকার করে ডেকে উঠছে, যেন কারো মৃত্যুর খবর পৌঁছে দিচ্ছে। সে আস্তে আস্তে নৌকার ওপর ঢলে পড়ল। রাত তখন গভীর, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ। বৃষ্টি থামার পর গাছ থেকে পাখিরা ডানা ঝাপটা দিচ্ছে, আর বাঁশ ঝাড়ের মধ্য থেকে ভেসে আসছে শিয়ালের হুঙ্কার। তখন এক জেলে মাছ ধরছে নৌকাতে লণ্ঠন জ্বালিয়ে। হঠাৎই তার চোখ পড়ে একটা ভাসমান নৌকার দিকে, কিন্তু সেখানে কোনো মাঝি নেই। সে আস্তে আস্তে নৌকার দিকে এগিয়ে যায়। সে কাছে গিয়ে যা দেখলো তাতে তার ভেতরটা কেঁপে ওঠে। শরীর ঠান্ডা হতে শুরু করে, যেন চোখে ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। সেই জেলে হাত থেকে জাল ফেলে চিৎকার করে উঠল, হে ভগবান, এটা তো কারো লাশ! কেউ আছে গো, ঘাটের কাছে লাশ ভাসতেছে। জেলের চিৎকার শুনে আশপাশে যারা মাছ ধরছিল তারাও নৌকা নিয়ে ছুটে আসে সেখানে। লাশ দেখে সবাই ভয় পেয়ে যায়। একজনকে পাঠানো হয় গ্রামের লোকজনকে খবর দিতে। গ্রাম থেকে ছুটে আসে কয়েকজন, কারো হাতে কেরোসিনের লণ্ঠন, কারো হাতে বাঁশের লাঠি, সঙ্গে মোড়ল এলেন নৌকার ঘাটে। লণ্ঠনের আলোতে সবাই লাশের দিকে তাকিয়ে, কিন্তু লাশটা যে কার তা চেনার উপায় নেই। মুখটা একেবারে ঝলসে গেছে। মোড়লের পাশেই মধুমাঝি দাঁড়িয়ে। সে তার গায়ের জামা আর গামছা দেখেই চিনতে পেরে বলে উঠল, এই যে হারান্দা গো, পরনে এই জামা আমি দেখেছি। আর কাঁধে ওই লাল গামছাটা, হ্যাঁ, হারান্দার গো।
আরে মধু, আমিও দেখেছি সন্ধ্যায় মাছ কেনার সময়। এটা তো হারান রে, বেচারের মাথায় বাজ পড়েছে রে মধু। দেখছেন কর্তা বাবু, মুখখানে চেনা যাইতেছে না, কেমন ঝলসে গেছে। হাটের মধ্যে তার লোকে কত হাসাহাসি হইল, আর এর মধ্যে আগো লোকটা খুব ভালো মানুষ ছিল, কতদিন থেকে হাটে মাছ বিক্রি করে, কখনো কারোর লোকে খারাপ ব্যবহার করেনি। কত কিছুই যে লইয়া গেল এই বর্ষা। এখন এই লাশটারে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। দক্ষিণ পাড়ায় ওর বাড়ি, সেখানে ওর পরিবার থাকে রে, ওখানেই দিয়ে আয়। মোড়ল মশাইয়ের কথা মতো হারানের লাশ ছইওয়ালা নৌকাতে তুলে রওনা দিলেন মধুমাঝি আর ছেলে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে তখন, চারিদিকে কেমন যেন গা ছমছমে একটা নীরবতা। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলল দক্ষিণ পাড়ার দিকে। চারপাশে কিছু দেখা যায় না, শুধু শোনা যায় জলের ঢেউ আর নৌকার তলায় ধাক্কা খাওয়া ছলাৎ ছলাৎ শব্দ, আর বাঁশ বাগানের শুকনো পাতাগুলো বাতাসে উঠছে। তখন মনে হয় বাঁশ বাগানে কিছু একটা নড়ছে। মধুমাঝি চুপচাপ নৌকা ঠেলছে, আর জেলে ছইয়ের বাইরে বসে আছে। তাদের মুখে কোনো কথা নেই, কেমন জানি থমথমে ভাব। নৌকা যখন বিলের মাঝপথে, ঠিক তখনই বাঁশ বাগানের দিক থেকে দমকা হাওয়া এসে লাগলো তাদের গায়ে, আর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামলো। শিয়ালগুলো একসঙ্গে খুব কাউয়া করে ডাকতে লাগলো, যেন কোনো বিপদের আগাম টের পেয়েছে। ঠিক তখনই বিলের পাড়ে জঙ্গলের পাশ থেকে এক লোকের গলা ভেসে আসলো তাদের কানে। ও দাদা, আমি হারান জেলের গ্রামের লোক গো, আমায় একটু নিয়ে যাও না, আমি ওই গ্রামেই যাব। এই বৃষ্টির রাতে কোনো মাঝি নেই গো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লোকটির ডাক শুনে তারা মাথা তুলে তাকিয়ে অন্ধকারের মধ্যে শুধু কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেল না। তারা কোনো কথা না বলেই বৃষ্টির মধ্যে নৌকা ঠেলে পাড়ের দিকে যেতে লাগলো। কিন্তু ঠান্ডা একটা হাওয়া এসে তাদের কানে যেন ফিসফিস করে বলছে সেখানে কোনো বিপদ অপেক্ষা করছে। বাঁশবাগানের বাঁশগুলো বাতাসে কেঁপে কেঁপে উঠছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই লোকটি পাড়ে দাঁড়িয়ে থেকে কি করে জানলো এই নৌকায় হারানের লাশ আছে, আর নৌকাটি হারানের গ্রামেই যাচ্ছে। এ কথা ভাবতেই তাদের বুকের মধ্যে যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই বিকট আওয়াজে দূরে কোথাও যেন বাজ পড়ল। তারা ভয়ে ভয়ে নৌকাটি পাড়ে দাঁড় করাতেই লোকটি ধর্মর করে নৌকায় উঠে পড়ল। আপনি কেমনে জানলেন আমরা হারান্দার গ্রামে যাচ্ছি? মাঝির কথায় লোকটি কোনো উত্তর দিলেন না। লোকটি নৌকায় পা দিতেই কেমন জানি একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। লোকটি অদ্ভুতভাবে ছইয়ের নিচে গিয়ে লাশের পাশে বসে পড়লেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, লোকটির চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। লোকটি সেখানে বসতেই একসঙ্গে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল, যেন কোনো অশরীরই দেখে ফেলেছে তারা। নৌকাতে মধুমাঝি আর জেলে শুধুই মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ কিছুই বলছে না। তাদের কাছে ওই বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগছে। ঠিক তখনই যেন কারোর ভারী পা ছইয়ের ওপর ধীরে ধীরে ওঠার শব্দ। কি গো দাদা, কিছু টের পাইতেছো? আমার তো কিছুই ভালো ঠেকতেছে না। এই বৃষ্টির মধ্যে কোথাকার লোক নৌকাতে তুললা। নৌকাতে ওঠার পর থেকেই কেমন জানি অদ্ভুত কিছু হইতে লাগছে দাদা। সেইটা তো দেখতেছি, কিছু হইতে লাগছে, কিছুই বুঝতে পারতেছি না। এমনিতেই মুষলধারে বৃষ্টি, তার মধ্যে নৌকাতে লাশ, আবার হঠাৎ করে নৌকায় লোকটা ওঠার পর যে কি শুরু হয়েছে, ও
ভগবানের কৃপায় ভালো ভালো লাস্টারে পৌঁছাইয়া দিতে পারলেই আমাকে বাঁচান। সারা জীবন এই বন্যার জলে মাছ ধইরা বেড়ায় রাতভর, কিন্তু কখনো এমন ডর করে নাই আমার। ঠিক তখনই বাতাসের সাথে ভেসে আসে শীষ দেওয়া হাসির শব্দ। পরপর মাছ পড়ছে বিকট আওয়াজে। কিছুক্ষণ পরে তারা শব্দ পায় ছয়ের নিচে কেউ যেন শক্ত হাড় চিবোচ্ছে। তখন তারা ফিসফিস করে বলছে, ও দাদা, এইটা আবার কিসের শব্দ গো? মনে হইতেছে ওই শক্ত হাড় দাঁত দিয়ে চিবুচ্ছে। হ্যাঁ গো দাদা, ছয়ের নিচ থাইকায় তো আওয়াজটা আইতেছে। লোকটা ভেতরে কি করতেছে দেখি তো, চলো। জেলের কথা শেষ হতেই আকাশটা আরো ভারী হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আরো জোরে জোরে বাজ পড়ছে দূরে। সে আওয়াজে যেন বুক ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। জেলের হাতে ছোট একটা টর্চ লাইট, সেটা জ্বালিয়ে ছয়ের ভিতর দেখতেই তারা সেখানেই থমকে যায়। তাদের মুখের শব্দ বন্ধ হয়ে যায়। তখন চারিদিক থেকে নানান আওয়াজ ভেসে আসতে শুরু করে। কখনো একসঙ্গে শিয়ালের ডাক, আবার কখনো একদল কুকুর একসঙ্গে হু হু করে কান্নার আওয়াজ করে। তারা যেন টের পেয়েছে এই মুহূর্তে এখানে কিছু ঘটতে চলেছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, তারা দেখল হারানের পাশে একটা অবয়ব বসে আছে। হাত পা বেঁকে গেছে অদ্ভুতভাবে, যেন হাত পায়ের হাড়গুলো উল্টো দিকে মোচড়ানো। মুখের ভেতর থেকে জিভ বেরিয়ে ঝুলছে। চোখ দুটো এত বড় বড় আর ফোলা যে চেহারাটা মানুষ আর পশুর মাঝামাঝি হয়ে গেছে। সে লাশের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যা তারা দেখলো তা দেখে গলার ভেতরে শব্দ আটকে গেল, শরীর জমে গেল, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তাদের। জেলে কাঁপতে কাঁপতে মুখ চেপে ধরে বলল, ওইটা ওইটা মানুষ না গো মধুদা, ও হারান্দার বুক ছিঁড়ে রক্ত খাচ্ছে, হাড়গুলো ছিঁড়ে ফেলেছে গো দাদা। ও ভগবান, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো ভগবান। তারা এক পা দুপা করে পিছুতে পিছুতে হোঁচট খেয়ে পড়ে গেল নৌকার চাটায়। খোলা চোখে তাকিয়ে থেকেও তারা বিশ্বাস করতে পারছে না তাদের চোখের সামনে এসব ঘটনা। ওইদিকে আর তাকিও না দাদা, চলো চলো এখান থেকে পালাই, বুঝলি আমাদেরও অমনি ধৈরা জান তো খাইয়া ফেলাইবে। এই রাতের বেলা বৃষ্টির মধ্যে তারা কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। জীবন বাঁচানোর তাগিদে তারা সিদ্ধান্ত নেয়। চারিদিকে জল ছাড়া তো ডাঙ্গা নাই। আমরা যদি বাঁচতে চাই তাহলে জলেই ঝাঁপ দিতে হইব। জীবন বাঁচানোর তাগিদে তারা সিদ্ধান্ত নিল। তারা সেখানে আর একটু দেরি না করে দুজনে মিলেই ঝাঁপিয়ে পড়ল জলে। পিছনে হারানের নিথর দেহ সেই অবয়বের মুখে রেখে তারা সাঁতরে জীবনটা নিয়ে পালিয়ে গেল। ভোর হলেও অন্ধকার এখনো পুরোটা কাটেনি। গ্রামের কিছু লোক মাছ ধরতে আসে। তারা দেখতে পায় বিলের এক কোণে বাঁশঝাড়ের কাছে ছইওয়ালা নৌকা জলে ভাসছে। তারা সেখানে গিয়ে দেখে হারানের মৃতদেহ পড়ে আছে ছইয়ের নিচে। তবে সেই দেহটা আর স্বাভাবিক নয়। বুকের মাঝখানে ছেঁড়া পাঁজরের হাড়গুলো বেরিয়ে এসেছে, যেন শিয়াল কুকুরে খুবড়ে খেয়েছে। তা দেখে সেখানে মোড়লকে ডেকে লাশটিকে চিতায় নেওয়া হয়। চিতার আগুনের ধোঁয়া আকাশ ছুঁয়ে যাচ্ছে। সবাই নিস্তব্ধ, আবার কারো চোখে জল। কেউ কোনো কথা বলছে না। শুধু দূরে একটা শিয়াল আবার ডেকে ওঠে, হুক্কা হুয়া করে।